একটা না 2 সপ্তাহ বৃষ্টির পরে হচ্ছে গত 2 দিন ধরে, মানে গতকালকে আর আজকে। আজকে রোদ ভালোই উঠছে, কিন্তু গতকালকে এত রোদ ছিল না। আবহাওয়া মোটামুটি এখন ভালো। দেখেন এত বৃষ্টি হয়েছে এতদিন, কালকে আজকে পানি পড়ে না করে এরা নেতায় পড়ছে। টমেটো গাছ সব কয়টাই নেতায় গেছে, পানি দিতে হবে। আজকে হচ্ছে কিছু ঘুচিমুচি শাক তুলবো। এখন আপনারা জিজ্ঞেস করি না যে ঘুচিমুচির শাক আবার কি। এটা হচ্ছে আমার দেয়া নাম। এই যে ঘুচিমুচির শাক, এই যে আসলে হয়েছে কি, এই শাকগুলো হচ্ছে পাকিস্তানি একটা রেস্টুরেন্টের সামনে লাগানো ছিল, ওদের টবে লাগানো ছিল। তো ওদের কাছে চাইছি, পরে আমাকে 3টা গাছ দিছিল। এটা হচ্ছে 4 বছর আগে, ওইগুলো থেকে বিচি করছি। এরপরে পরের বছর তো আবার বিচি ফালাইলাম, আবার বিচি করলাম। তারপরের বছর মানে 2 বছর আগে বিচি ফালাইছি, গাছ ওঠে না, আবার ফালাইছি ওঠে না, আবার ফালাইছি ওঠে না। মানে 3বার বিচি ফালানো হয়েছে, 3বার মাটি নাড়ানো হয়েছে। এরপরে 2 বছর ওই একই বিচি দিয়ে উঠতেই আছে আর থামাথামি নাই। তো দেখেন এক জায়গায় কত কিছু। তো ওদের কাছে শাকের নাম জিজ্ঞেস করলাম, কি যে নাম বললো আমি নিজেও জানি না, এজন্য আমি নাম দিয়ে নিছি ঘুচিমুচি শাক। আজকে এই যে ভিতরে ভিতরে কিছু শাক হয়ে আছে, এগুলো তুলবো, একটু সেচি শাক তুলবো, এগুলো মিলে মানে মিক্সড একটা শাক ভাজি করব। এখানে ধনিয়া পাতা লাগানো ছিল, তার মধ্যেও আছে মানে একসাথে সব ফুল গাছ, শালগম, আবার শাক, এই যে ধনিয়া পাতা লাগবে কি সব আছে, একের মধ্যে 10। এই যে আমার ঘুচি গাছে শাক হয়েছে এই পর্যন্ত। এর সাথে এখন একটু সেচি শাক মেলাবো। 3-4টা বতুয়া শাক পেলাম। আর লাউ শাক কি কাটবো কিনা চিন্তা ভাবনায় আছি। নিচের গোড়ার 2একটা পাতা কি কাটবো কিনা চিন্তা ভাবনায় আছি, দেখি। সেচি শাক মোটামুটি আবারও জঙ্গল হয়ে গেছে, তো এগুলো রেখে দিচ্ছি, একজনকে দেব। এই জন্য আমি আজকে হচ্ছে শুধু একটা টব দিয়ে অল্প একটু শাক নেব, আর বাকিগুলো হচ্ছে সব উপহার স্বরূপ যাবে, তাই ওগুলো আর হাত দিলাম না। আমি এই একটা আর ওই একটা, 2টা টব থেকে যতটুকু তুলবো তাতেই হয়ে যাবে।